এই ভিডিওত আমি এবং এলদে বুলিয়ান উপপাদ্য শুরু করিব আমি। আচ্ছা, বুলিয়ান উপপাদ্য মৌলিক যে উপপাদ্য আগে বেসিক থিওরেম অলদে আমি অলদে ইচ্ছে সিগি বঙ্গায়। তো এই জিনিসটা আগে বোঝানো উচিত বুলিয়ান উপপাদ্য আসলে কি বা উপপাদ্য জিনিসটা আসলে কি। তো তুমি যখন 9, 10 তুমি খুঁজছো তো হিজু উপপাদ্য আগে দলদে আমার যে যেমন জ্যামিতির ক্ষেত্রে আগে দলদে ত্রিভুজের 3 কোণের সমষ্টি অলদে 180 ডিগ্রি আয়। সাধারণ যে বীজগণিত জিয়ান আগে আমি 9, 10 খুঁজছে সিনোর ভালো কোন উপপাদ্য আগো নাই। তো সে সমস্ত উপপাদ্য আসলে হিতে লাগে উপপাদ্য লাগান অলদে আমার যে এলজেব্রার বালকানি জিনিস অলদে আমার সমাধান করিবাতে অলদে হিজু উপপাদ্য অলদে আমার তো সহযোগিতা লাগে আয়। আচ্ছা, যেমন আমি যদি হই দিয়ে এক্ষেত্রে যে ত্রিভুজের 3 কোণ সমষ্টি যে 180 ডিগ্রি আগেছেন প্রমাণ করা যায়। কোনো উপপাদ্য কিন্তু আসলে ব্যাখ্যান প্রমাণ করা যায়। এক্ষেত্রে এই যে বুলিয়ান উপপাদ্য ফুরির এই উপপাদ্য কিন্তু অলদে প্রমাণ করা যাবে। আচ্ছা, এবং এই উপপাদ্য আমার তো খামল লাগিব ধরতে আমার বিভিন্ন জায়গা তোলদে আমার সামনে দিয়ে অলদে যাকে আমি বুলিয়ান রাশিমালা যাকে সরলীকরণ করিব সরল করিব বর একখান যে নিজরে সেই রাশি যাকে সিগুণ করিব হয় সেক্ষেত্রে আমার অলদে বুলিয়ান উপপাদ্য অলদে আমার লাগিব। এবং এই বুলিয়ান উপপাদ্যর সাহায্যে অলদে আমি সে সমস্ত রাশিগুণের অলদে যে সরলীকরণ জিনিস চান ঘুরি ঘুরাই তারা সিগুণ ঘুরি ফারি গয়ে। এবং এই রাশিমালা সরলীকরণ কিন্তু প্রত্যেক বছর অলদে এই 3 নম্বর অধ্যায় কিন্তু প্রায় কোনো না কোনো অলদে প্রশ্ন আয় যায়। তো সুতরাং এই জিনিসটা গুরুত্বপূর্ণ। এই উপপাদ্য যত কমে তাহলে আমি বাদ বুঝিব হয় আমার অলদে সামনে দিয়ে সে সমস্ত বুলিয়ান ফাংশন বা সমীকরণ সরলীকরণ অলদে আমি কমে তাহলে বাদ বুঝিব হয়। তো আমি শুরু করি আমি ইচ্ছে এবং অলদে বুলিয়ান উপপাদ্য আমার মৌলিক উপপাদ্য হয়। তা বুলিয়ান উপপাদ্য হইতে নামুই কারণ জর্জ বুলি যে উপপাদ্য ব্যবহার করি ঘুরায় যুক্তিসঙ্গত বিষয় নিয়ে আসলে গণিত প্রয়োগ বুঝছে দেয় সে সমস্ত উপপাদ্য আলাদা তার নাম অনুসারে আলাদা বুলিয়ান উপপাদ্য হয়ে যায়। ওকে, তো বেসিক উপপাদ্য যদি হয়ে দিয়ে হয় বা মৌলিক উপপাদ্য যদি হয়ে দিয়ে হয় যোগের ক্ষেত্রে সেরবো আগন গুণের ক্ষেত্রে সেরবো আগন। এই যোগ মানে মাত্র বোঝা পড়ে বোধ অর অপারেশন, এই গুণ মানে মাত্র বোঝা পড়ে বোধ এন্ড অপারেশন হয় যে আমি এর আগে হয়ে যায়। ওকে, এন্ড আর অর যদি মনত হয় দিয়ে হয় এর প্রিভিয়াস ক্লাসত আগর ক্লাসজনত অর জিনিচান হিউং এবং এন জিনিচান হিউং তোমার যদি মনত হয় দিয়ে হয় আমার তো অর মানে হলদে যে কোনো একটি চলকের মান 1 যদি হয় দিয়ে হয় তাহলে ফলাফল হলদে 1 হয়ে যায়। আর এন্ডর ক্ষেত্রে হি এলো এন্ডর ক্ষেত্রে হলদে উভয় চলকের মান অর্থাৎ যিদুক্ষণ চলকের মই এন গুরিম সে ব্যাকুণর মান উভয় চলকের মান হিও ফুরিব 1 অফে বয় সেকেতে হলদে 1 এবং এন্ডর ক্ষেত্রে হলদে সেকেতে 1। আচ্ছা, তাহলে অর আর এন অপারেশন অর্থাৎ যোগ আর গুণ যে জিনিসটা হরায় আমি সেই রিটার্ন বুঝছি বুঝিয়া। কারণ এই যোগের ক্ষেত্রে এই জিনিসটা বুঝিবাতে মতন এসে দিয়ান জিনিস হলদে বুঝা করি এই যোগের ক্ষেত্রে এবং হলদে আমার গুণের ক্ষেত্রে। তো এবার প্রথমে আমি শুরু করি হলদে এই যোগের যে সের উপপাদ্য আগে মৌলিক উপপাদ্য সেগুলো হরায় মানে একটা মৌলিক উপপাদ্য এই জিনিসটা হলদে আমার তো অন্য যে উপপাদ্য নাও সে উপপাদ্য প্রমাণ করিবাতে মৌলিক উপপাদ্য মত লাগিব হয় এই কারণে তারা মৌলিক হরায়। ওকে, তুমি যদি সদে হয় পল্লি বেড়েছে এ প্লাস 0 যোগ ঋণে এফ ইয়ত এবহি এবু হলদে বুলিয়ান চলক। ওকে, বুলিয়ান ভেরিয়েবল হলদে বুলিয়ান চলক হব না চলক আমি যদি এর আগে মনে হতে চলক জিনিস জানি বুলিয়ান চলক আমি ফুরিচ্ছে যে জীবের মানান আসলে সময় লগে পরিবর্তিত হবো আগে। দেখো এই যে বুলিয়ান চলক এবু আগে তার মান কি হয়ে পারে বাইনারি সংখ্যা পদ্ধতির জাস্ট দিবি 0 আর 1 অর্থাৎ ট্রু আর ফলস হয়ে পারে এই ক্ষেত্রে। তাহলে ট্রু মানে হতে হতে 1 ফলস মানে হতে হতে 0 অর্থাৎ এই যে চলকর মান এবি এন ওনে আমি বিউ লিখি পারতাম সিউ লিখি পারতাম ডিউ লিখি পারতাম আমি এই লইয়ে চলকর মানান। তাহলে এই চলককু জিবি আগে জিবি আমি ইয়ত ব্যবহার করি ইয়ত এবং ইয়ত এ অলদে একটু বুলিয়ান ভেরিয়েবল এই বুলিয়ান চলক আর মান 9 1 9 0 হই পারে। আচ্ছা, তো ইয়ান হতে হলো তখন একটু বুলিয়ান চলক লগে যদি মই শূন্য করে যদি হলদে মই যোগ করঙে হয় অর্থাৎ বুলিয়ান যোগ অর্থাৎ অর অপারেশন করঙে হয় তাহলে মই ফাঁকত হলদে এ সেই জিনিস চান আসলে ইয়াত হেনে প্রমাণ করিব উপপাদ্য প্রমাণ করা যায়। তুমি একটা জিনিস চান আমি এই যে এ জিবি আগে আমি কার ইয়ত লিখি এ প্লাস 0 সমান হতে হলদে এ আমি প্রথমত আমি এই এবো জিবি আগে এবর মান একান ধরি লই এবর মান ওই ফারে দে 1 9 0 আমি ফুললে 0 ধরি তাহলে এবার ইয়ত বোঝে 0 প্লাস 0 প্রথমত যদি মনত করে দেয় হয় যোগর সেরবু শতসিদ্ধ এবং গুণর সেরবু শতসিদ্ধ আমি খুঁজছি হি যোগের ক্ষেত্রে আলাদা খেয়াল করিস এবং যোগ এবং গুণের ক্ষেত্রে সেরবু এলো হি 0 প্লাস 0 গেলে 0 হয়
0 প্লাস 1 করলে 1 হয়, 1 প্লাস 0 করলে 1 হয়, 1 প্লাস 1 করলে 1 হয়। আর গুণের ক্ষেত্রে কি হলো, গুণের ক্ষেত্রে হলো 0 লাগে 0 গুণ করলে 0, 0 লাগে 1 গুণ করলে 0, 1 লগে 0 গুণ করলে 0, 1 লগে 1 গুণ করলে 1। আচ্ছা, উপপাদ্য প্রমাণ করি পারতে হলো আমার তো ওই স্বতঃসিদ্ধ যে বুলিয়ান প্রস্তুত থাকে তারা সহযোগিতা আমি লবঙ্গ দিয়ে তাহলে ইউন যেহেতু উপপাদ্য ব্যাকুণ প্রমাণ করা যায় উপপাদ্য মানে হলো তারা প্রমাণ করা যায় তাই দিকে। ওকে, তাহলে আমি ইবেরে সেটে a প্লাস 0 অর্থাৎ এই বুলিয়ান চলক লগে 0 যদি মই যোগ দং অর্থাৎ অর অপারেশন করং মই মেলতে সে চলক অর্থাৎ a দেখো তুমি যদি সদে হয় আমি ইবের বাম পক্ষ লই যাই, বাম পক্ষ লই যাই, লেফট হ্যান্ড সাইড লই যাই, বাম পক্ষ লই লাই আমি খাম করি বাম পক্ষ সমান a প্লাস 0। আচ্ছা, তাহলে মই এবর মান হদক ধরা মতে 0, তাহলে আবার 0 বোঝা আমার 0 প্লাস 0, 0 প্লাস 0 হদক তুমি 0 প্লাস 0 যোগের ক্ষেত্রে যোগের যে সেলবু স্বতঃসিদ্ধ হলো ওই দিল দাম আর 0। আচ্ছা, এবার আমি এই ডান পক্ষ করে লই, রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ করে লই, ডান পক্ষ হদক আগে এই আগে, তাই এবার আমি হদক দিচ্ছে দেই 0 দিচ্ছে দেই। তার মানে কি বুঝো, এই চলক লগে যদি 0 যোগ রঙে হয়, যদি এবর মান 0 রঙে হয় মুই ফাঙতে হদক 0ই ফাঙর আয়, তাহলে বাম পক্ষ বুঝিও 0 করে 0 ফিয়ং ডান পক্ষ তো বুঝিও 0, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। তার মানে এ উপপাদ্যবু আসলে ঠিকঠাক করি না হাম করে। তো এবার আমি যদি 0 নজরিয়ে যদি 1 ধরি দাও তাহলে সেক্ষেত্রে হি হলো 1 প্লাস 0, 1 প্লাস 0 মানে হদক, তাহলে 1 প্লাস 0 হলে তুমি যদি সদে হয় এই 1 প্লাস 0 হয় দিয়ে হলো 1, তাহলে সেক্ষেত্রে ইয়ত 1। আচ্ছা, তা আমি যদি ডান পক্ষ জিবি আগে ডান পক্ষ বুঝে দিই এবর মান হদক দিচ্ছে 1, তাহলে এবর মান 1 ধরি না যদি বুঝে দিই বাম পক্ষ মোরা 1 দেড় ডান পক্ষ মোরা 1 দেড়, তাহলে সেক্ষেত্রে হলো হি বুঝি আমি এবর মানান যাই দি আমি এবর মানান যাই দির সিয়ানি হলো আমি ডান পক্ষত ফেল লই আয়, এবর মানান মুই 0 দং স এবর মানান যদি মুই 0 দং হয় তাহলে উমূল্যের ক্ষেত্রে হলো 0, এবং এবর মানান যদি মুই 1 দং হয় তাহলে ডান পক্ষ তো আমি হদক ক্ষেত্রে 1। এই কারণে এই কোনো চলক লগে যদি 0 যদি হলো মুই যদি যোগ করং হয় মুই আসলে সে চলক কই ফেলমি ভাইয়া তুমি যদি কেউ মনত রাখে পারো, তুমি ধরো 5 লগে 0 যোগ করলে হদক হয় 5, 6 লগে 0 যোগ করলে হদক হয় 6, তার মানে কোনোই চলকে যদি হলো মুই যোগ করং হয় অর্থাৎ 0 লগে যদি মুই যোগ করং হয় আসলে মুই সিবি ফাঙে আয়, তো এই জিনিসটা তো বেশি ক্রিয়া মনত রাখে পারো আয়। তো এবার এই যে 2 নাম্বারও জিয়ান আগে 2 নাম্বারও জিয়ান আগে সে জিনিসটা যদি ঋণ হিসেবে দিয়া a প্লাস 1 অর্থাৎ এবি প্রমাণ করিল আমি a প্লাস 1 সমান অর্থাৎ 1। আচ্ছা, তো এই জিনিসটা বুঝি পারতে খেয়াল করিস আমি হি এবু এ চলকগুলো এক করে হি করিতে অর অপারেশন করতে যৌক্তিক যোগ করিতে, তাহলে আমি যে জিনিসটা লিখে রাখিয়ে কি ডিবিরা যোগ করিতে এগুলোতে বুলিয়ান চলক আর এগুলোতে ধ্রুবক, তাহলে অর্থাৎ যে কোনো একটি চলকের মান 1 হলে অর্থাৎ যে ডিবিরে হলো আমি যোগ করি এবং সে ডিবির যে কোনো একজনের 1 হলে ফলাফল হবে 1, তাহলে সেই ক্ষেত্রে এক এই ডিবিরে যোগ করি 1 অলরেডি গু আগে, তো সুতরাং উপরে আর মতন সেক গোরানো পরিবার আর যেহেতু 1 গু আগে তার ফলাফলান যোগ করলে 1ই পাবো। এই জিনিসটা নিয়ে হলো দেশি নাই 2 নাম্বার যে উপপাদ্য আগে বা তুমি যদি প্রমাণ করি করতে চাও রিটার্ন করি পারো যে এই ইয়ত এ অর্থাৎ চলক করলে একটু যদি গুণ করে দিও আমি 1ই পাবো না, এবুর উপরে আসলে নির্ভর না করলেও চলে আমার। তারপরেও তুমি যদি বজতে হয় খেয়াল করিস এবরে যদি হলো তুমি 0 বজতে হয় অর্থাৎ এবর মান ধরো হলো 0, তাহলে 0 প্লাস 1, তাহলে 0 প্লাস 1 0 প্লাস 1 করলে হতো 1 অর্থাৎ 1ই ফেগো। এবরে হলো তুমি হলো 1 ধরো, এবরে যদি আমি 1 ধরে দিই হয় তাহলে সেক্ষেত্রে হতো 1 যোগ 1, তাহলে 1 যোগ 1, তাহলে 1 যোগ 1 এই যে যোগের যে সেরবু স্বতঃসিদ্ধ হলো হতো হয় সো একই হয়ে যায়। তো এই 3 সাইড দিছো একই ফেরায় আমি, তাহলে আজ আমি 2 নাম্বার উপপাদ্য হলো তুমি বুঝছো যোগের ক্ষেত্রে 2 নাম্বার উপপাদ্য। এবার এই যে 3 নাম্বারের ক্ষেত্রে আচ্ছা 3 নাম্বারও জিনিসটা হিও a প্লাস a এই জিনিসটা আমার মধ্যে তুমি যদি কেনে 2n লিখো ইয়ান হলো সাধারণ বীজগণিত নয়, আমার হি গণিতে আমি বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান উপপাদ্য আমি এই জিনিসটা গণিতে আয়, তাহলে a তো এই জিনিসটা মানে কি দ্বারা খেয়াল করিছো এই জিনিসটা দ্বারাতে হলো আমি যদি দিবি একই চলক যদি হলো আমি যদি যোগ করে দিই অর্থাৎ বুলিয়ান যোগ করে দিই আমি আসলে সেই চলক হলো ফেবং আয়, এই জিনিসটা প্রমাণ হেনে করিব তুমি খেয়াল করিছো আমি ধরি যেহেতু এবি চলক আমি চলক করিব মান ধরি চলকর মান ধরিলাম 0, তাহলে হি হবো a প্লাস এবো হি হবো a প্লাস এবো হলো এবার মান হদক দিচ্ছ 0, 0 যোগ 0, তাহলে 0 যোগ 0 করলে তুমি এই স্বতঃসিদ্ধ তি আগে 0 যোগ 0 করলে হতো 0 হয়ে আয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তুমি হদে হয় এবার মানান 0 দিচ্ছ মই 0 ফাঙর আয়, তাহলে আবার হলো মুই খেয়াল করিস এবার মান মুই 1 ধরম, তাহলে এবার মান 1 ধরলে হি হবো এই যে বাম পক্ষ জিবি আগে ছিল আমার a প্লাস a অর্থাৎ এবার মান হদক দিচ্ছ 1 দিচ্ছ 1 প্লাস 1
তুমি যদি সদে 1 + 1 হদক 1 + 1 হলদে 1 তার মানে এবর মান মই শূন্য ধরনের মই শূন্য ফাঙর এবর মান এক ধরনের মই একই ফাঙ তার মানে এব যে মানানি বুঝে মই সে মানানি হলদে মই আউটপুটত ফেমায় এই কারণে a + 1 হলে আসলে এবই হলো এবর যে মানানি তুমিও বুঝেবা সে মানুষ আসলে ইচ্ছে এই ক্রিনে যদি ডিবি চলক যদি হলদে একই চলক যদি হলদে যোগ ফাই দি হয় আসলে ফলাফলন আসলে সে চলককে আমি ফেউ দিয়ে আই ঠিক সেদি ক্রিনে যদি হয় এই ক্রিনে যদি ভিন্ন চলক যদি আমি যোগ করি দઉં তাহলে যে এবি ফেলুম যদি সেরবু চলক যোগ করি দઉં তাহলে এও ফেলুম না এরকম যদি একই চলক যদি বা লগবার যদি যোগ করি হয় বুলিয়ান যোগ আসলে আমি সে চলককে ফেলে দিই ধরো এ দিবি আগে এবি দিবার আগে তাহলে থারারে যদি আমি যোগ করি হয় আমি আসলে এবি ফেলবো না তো সেই জিনিসটা সামনে দিতে হলে ধাপে ধাপে আমি আরো নিচে ফেলবো না তাহলে আজারং 3 নাম্বার যে উপপাদ্য আগে মৌলিক উপপাদ্য যোগের ক্ষেত্রে সে আমি বুঝছে এবার আমি সেই সেম নাম্বার উপপাদ্য হেনে কাম করে তাহলে সেম নাম্বার তুমি যদি খেয়াল করো হয় আমি এই যে জিনিসটার মান কি ইয়ান মানে হলো আমি এর আগে বুলিয়ান পূরক খুঁজছি তাহলে বুলিয়ান পূরক কি ইবি হলো এ নট বা এ কমপ্লিমেন্ট হবো পারি বা তার এই ক্রেনে প্রাইম দিন তারে হয় আমি আমার ভিডিও নট বা আমার পড়ানি তলতে আমি এই ক্রেনে বারবার নট বা পূরক দিনে দিই কমপ্লিমেন্ট দিনে দিই হলো আমি এই জিনিসটা ব্যবহার করি আচ্ছা ইবি হলো বুলিয়ান পূরক তুমি ইয়ান কি আগে এ প্লাস এ কমপ্লিমেন্ট বা এ নট এ পূরক বলে হদক ক্ষেত্রে আমি এক পেতে চিত্তেছে জিনিসটা নট সেই জিনিসটা যদি তুমি ঋণী সদে হয় আমি ধরো এই যে বাম পক্ষ জিবি আগে এ প্লাস এ কমপ্লিমেন্ট লই বাম পক্ষ ললো লেফট হ্যান্ড সাইড ললো ওকে বাম পক্ষ ললো তাহলে বাম পক্ষ হি আগে এ প্লাস এ কমপ্লিমেন্ট বা এ পূরক নট এ আচ্ছা এবার তুমি হলো এবো যে চলক আগে বুলিয়ান চলক আমি তারে শূন্য ধরে ফেললি শূন্য ধরলে হি হয়েছ এবর মান হদক দিচ্ছ শূন্য আর এবি এবর মান শূন্য উড়ে দেখা নট আগে বা পূরক আগে তাহলে আমি হবে যে শূন্য পূরক হদক এক তাহলে এক আর শূন্য শূন্য আর এক যোগ করলে হদক হয় শূন্য আর এক যোগ করলে হদক হয় এক হয় তাহলে দেখো এ প্লাস এ কমপ্লিমেন্ট করে যদি আমি এ সমান শূন্য ধরে দিই হদক পেতে 1 পেতে তাহলে এই হলো আমার 1 দেখো হই ফার হলো তুমি যদি আমি ইবি এ শূন্য নদরি যদি এ 1 ধরে দম সা কেবি হি হলো সা কেবি হলো দেছ সা কেবি হি হলো তাহলে এ বলো আমার 1 যোগ এবর মান 1 উড়িন দেখান কমপ্লিমেন্ট আগে আচ্ছা তাহলে 1 + 1 কমপ্লিমেন্ট হদক অর্থাৎ একের পূরক হদক নট 1 হদক 0 তাহলে এক আর শূন্য যোগ করলে হদক হয় এক আর শূন্য যোগ করলে হদক হয় এক হয় তার মানে এবর মান তুমি শূন্য ধরো বা এক ধরো তুমি ইয়ান হিসাব করলে সবসময় আমি হদক পেবো একই পেবো এই কারণে এ প্লাস এ কমপ্লিমেন্ট বা এ পূরক সমান হদক 1 সো এই হলো মোর যোগ সেরব মৌলিক উপপাদ্য এবার আমি যে হলো গুণ ফললেই বিছে ফললে বি হতে হি এ গুণ শূন্য অর্থাৎ কি এন গুণিতে এন্ড অপারেশন গুণিতে এ গুণ শূন্য করলে হতো হদক হতে 0 হতে আমি যদি ইন্দি যদি সদে হয় তুমি হি এলো দে এন্ডর ক্ষেত্রে এন্ড অপারেশনের ক্ষেত্রে হি এলো যৌক্তিক গুণের ক্ষেত্রে হি এলো বা এই গুণান যকে আমি করি এবং বুলিয়ান গুণান যারারে আমি গুণ করি এবং হকে ফলাফল এক বই দি ইন্দি হকে ফলাফল এক বই দি যারারে গুণ করি এবং ব্যাক চলক গুণের মান যদি হলো দে এক দি হয় যারারে গুণ করি এবং ব্যাক গুণের মান এক হলে সেক্ষেত্রে ফলাফল এক দি তুমি যারারে গুণ করি এই দিবেরে গুণ করি দুনবই আসলে এক আগে না ইয়ত ইগু ধ্রুবক অলরেডি 0 আগে এতে একলিও আসলে ইবি 0 হবো ইবি 0 হলে আসলে 0 হবো উভয় চলকের মান বা উভয়ের মান যদি এক নয় দি হয় তাহলে ইয়ত সবসময় আমি বলবো 0 হয় আর তুমি যদি মনত রাখে পারো আমি যদি গুণের ক্ষেত্রে মনত রাখে 5 আজ লগে 0 গুণ করলে 0 ফে অর্থাৎ অনৈচ্য লগে 0 গুণ করলে আমি হতো 0 ফে আমি এর আগে হলো এই যে গুণের যে বুলিয়ান স্বতঃসিদ্ধ আগুন আমি সেই জিনিসটা নিয়ে হলো সিএ যে ইয়ান আসলে সাধারণ বীজগণিত নিয়মে যে গুণ লাগে সেই ক্রিয়া হলো আমি মনত রাখে পারি যেমন যদি সদয় 0 লগে 0 গুণ করলে হতো 0 0 লগে 1 গুণ করলে 0 1 লগে 0 গুণ করলে 0 1 লগে 1 গুণ করলে 1 অর্থাৎ 1 1 1 অর্থাৎ তার হলো সাধারণ বীজগণিত যে গুণ লাগে সেই ক্রিয়া মনত রাখে পারি আমি কিন্তু এর কেন তফাৎ থাকে আবার ইয়ান 3 নাম্বারত এনে এ গুণ এ ইও তার তুমি এ স্কয়ার ন লিখবো আছে কিন্তু আবার ভুল হবো ওকে সো ইয়ান আমি এ স্কয়ার লিখি মারিব কারণ আমি সাধারণ বীজগণিত সে জিনিসটা না হবে বুলিয়ান বীজগণিত করতে হয় তাহলে আজারং ইয়ান বুঝছো আরেকবার যদি হঙে হি হবো এবু মানান যাই হোক না কেন ইয়ত অলরেডি যেহেতু 0 আগে কারণ এন্ডর ক্ষেত্রে ফলাফল এক হয় যখন 2 নম্বর মান এক হয় কিন্তু ইয়ত 2 নম্বর মান তো এখনো দিন নহব ইয়ত 0 অলরেডি গু আগে এই কারণে তারারে গুণ করলে আমি 0ই পাবো আগে তাহলে ইয়ান আসলে প্রমাণ যদি গড় দেয় হয় প্রমাণও ঘুরি ফারি 1 গুণ 0 ধরো 1 গুণ 0 এবর মান ধরো হলো এবর মান ধরি হতো 0 করলে তাহলে বিহি হবো বাম পক্ষ লই হাম ঘুরিতে আমি তাহলে 0 গুণ 0 তাহলে তুমি সদায় 0 লই 0 গুণ করলে কি হয়
শূন্য হয় আচ্ছা তারপর ধরো একটু এবর মান যদি হলো আমি 1 ধরে দিই হয় এ সমান 1 তাহলে বাম পক্ষ ললে কি হবো 1 গুণ 0 তাহলে 1 গুণ 0 করলে হদ হয় তুমি 1 গুণ 0 করলে হদ হয় 0 তার মানে এবর মান তুমি 0 ধরো বা এবর মান 1 ধরো গুণ করলে আসলে আমি দুনো ক্ষেত্রে কি ফেলে দিই 0 ফেলে দিই এই কারণে এই চলকগুলো যদি হলো এই 0 করে আমি গুণ করে দিই আমি আসলে 0ই ফেলবো আচ্ছা এবারে জি 2 নাম্বার যে মৌলিক উপপাদ্য বুঝিবে আগে এ গুণ 1 সমান অর্থ হলো এ অর্থাৎ এই চলকগুলো যদি আমি এক করে যদি হলো আমি গুণ করে দেওয়া এন্ড অপারেশন করে ওই দিয়া তাহলে আমি ফেলবো হলো এ তো এবার খেয়াল করিস সেম জিনিসটা যদি ওদের যেতে উভয় চলকের মান যদি একই দিয়ে হয় অর্থাৎ যারারে গুণ করি এবং দুজনের মান যদি একই দিয়ে হয় সেক্ষেত্রে ফলাফল হবে এক একটু খেয়াল করিস এই দুজনের তো কিন্তু একজনে এক আগে তাহলে উভয় এক হবো না অবশ্যই নির্ভর করি হলো এই চলকগুলোর উপরে তাহলে আমি ইজেব ঘুরিছে এই যে ইবি আগে তার হলো আমি একটা ইন্ডিকা ইজেব ঘুরিছে প্রমাণ ঘুরিছে আসলে হাম করে কিনা তাহলে এ গুণ 1 আমি ধরো বাম পক্ষ লই বাম পক্ষ লইয়ে 1 গুণ 1 এবার ধরো এবর মান আমি ধরি এই বুলিয়ান চলকের মান ধরে পড়লে 0 লই ধরি না হাম করি আচ্ছা মান বুঝিনি প্রমাণ ঘুরিছে তাহলে এবর মান হদক 0 কিন্তু হদক আগে 1 তাহলে 0 লয়ে 1 গুণ করলে হদক 0 লয়ে 1 গুণ করলে হদক 0 হয় আচ্ছা ইয়ার কাম ফেলম এবার আমি ধরো এবর মানানো হলো 1 ধরি তাহলে এবর মানানো 1 ধরলে এই বাম পক্ষ কি হবো 1 গুণ 1 অর্থাৎ এবর মান 1 দিচ্ছে 1 গুণ 1 তাহলে 1 গুণ 1 বললে হদক ফের আমি একই ফের আচ্ছা তাহলে কা খেয়াল করিস এবর মান 0 ধরনের মুই 0 ফাঙর এবর মান 1 ধরনের মুই 1 ফাঙর তাহলে আউটপুট তাম নির্ভর করে তাহার উপরে সে চলকের উপরে এই কারণে এবুলই একটু যদি গুণ করে দেয় এই ফেবং আয় আমি অর্থাৎ এই চলকগুলো যদি এক বলতে আমি যদি যুক্তি গুণ করে দিই এই ফেবং তুমি কি মনত রাখে ফর এবুলই 1 গুণ করলে একে এবুলই 1 গুণ করলে আমি এই ফেবং আয় এটা সাধারণ যে আমার বীজগণিতের যে গুণন আগে সে জিনিসটা আমি যে করি পারি ওকে সে আমার মনত রাখে পারি এবারে যে 3 নাম্বার অর্থে একই চলক এবুলই এবো অর্থাৎ থারেতে যদি মই যুক্তিক গুণ করঙে এন্ড অপারেশন করঙে মই আসলে সে চলক কই ফেম হয় তাহলে সিবিরে যদি কেন আমি সে দিয়ে প্রমাণ করিছে সিবি হেনে হাম করে আচ্ছা প্রথমে 1 গুণ 1 আমি হলো আমি বাম পক্ষ বলল আমি এবার ধরি এই যে চলক মান আগে চলক মান হলো আমি ফেললে 0 ধরি তাহলে 0 ধরলে কি হবো এবার মান হদক 0 গুণ 0 তাহলে 0 লয় 0 গুণ করলে হদক হয় এই যে 0 লয় 0 গুণ করলে হদক হয় ফলাফল 0 হয় গেল ওকে সো এবার আমি কি করি এবর মান 1 ধরি তাহলে এবর মান 1 ধরলে কি হয় এবর মান 1 ধরলে ওই দিয়ে হলো এ গুণ এ বাম পক্ষ আন ললুম এই বাম পক্ষ জিয়ান আগে সিয়ান ললুম আমি 3 নাম্বার সেট তাহলে সেক্ষেত্রে হিয় এবর মান হদক দিচ্ছে 1 গুণ 1 তাহলে 1 গুণ 1 করলে হদক হয় 1 গুণ 1 করলে হদক হয় 1 হয় তাহলে এক্ষেত্রেও তুমি সব এবর মান 0 দুচ্ছ মই ফলাফল 0 ফিও এবর মান 1 দুচ্ছ ফলাফল হদক ফিও মই 1 ফিও তাহলে সেক্ষেত্রে হি দ্বারা তাহলে এবুলয় এবরে যদি হলো মই যুক্তিক গুণ করং হয় এন্ড অপারেশন করং হয় আসলে সে এবই ফেবো মই আয় আচ্ছা তাহলে 3 নাম্বার ওই বুঝিবার যে আমি এবার এই যে 4 নাম্বার তাহলে 4 নাম্বার হিস এবু আগে এবুলো যদি হলো আমি এনত করে যদি হলো আমি গুণ করে দিই তাহলে আমি করব 0 তাহলে সে আনো প্রমাণ করি সে জিনিসটা যদি আমি সে দিয়ে উপপাদ্য দেবো তাহলে এ গুণ এ কমপ্লিমেন্ট ইয়ান হলো মই বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ললো বাম পক্ষ ইয়ান ললো এবার মই ধরঙর এবর মান 0 ধরঙর এই চলকের মান মই 0 ধরিছাম তাহলে 0 এবর মান 0 উড়িন দিয়ে হলো দেখান হি আগে পূরক আগে বা কমপ্লিমেন্ট আগে নট আগে আয় তাহলে 0 রে 0 বোঝানো এই 0 পূরক 0 পূরক অর্থাৎ 0 কমপ্লিমেন্ট হদ 1 0 পূরক হদ 1 তাহলে 0 আর 1 গুণ করলে আমি যদি হলো স্বতঃসিদ্ধ অংশে দেই 0 আর 1 গুণ করলে হদক কই 0 ফে আচ্ছা এবার আমি ধরি খেয়াল করিছে আমি হলো এবর মান তো 0 ধরি না হাম বুঝছে এবার এবর মান হলো আমি 1 ধরি এবর মান হলো আমি 1 ধরি তাহলে বাম পক্ষ কি হবো তাহলে বাম পক্ষ আর লিখিলো বাম পক্ষ লিখিলো এবর মান হদক দিচ্ছ মই 1 দিচ্ছ তাহলে এবর মান 1 উপরে হলো দেখান কমপ্লিমেন্ট বা পূরক তাহলে এক করে 1 লিখলাম মই 1 এর পূরক হদ 0 তাহলে 1 কুলো 0 গুণ করলে হদক হয় 1 কুলো 0 গুণ করলে হদক হয় 0 হয় তাহলে তুমি 6 বার এবর মানান মই 0 দিচ্ছ মই 0 ফিও এবর মানান মই 1 দিচ্ছ মই 0 ফিও তাহলে এবর মান তুমি যাই ধরো না কেন তুমি ফলাফল হদক পেবা 0ই পেবা দেয়া যায় এই কারণে এবুলো যদি এই কমপ্লিমেন্ট যদি হলো আমি গুণ করে দিয়ে 0 পাবো বা আমি আরেকখান জিনিস চলো তারা মনত রাখে এদিকে রে
এই এন্ডর ক্ষেত্রে ফলাফল হতা কয় দি এন্ড অপারেশনের ক্ষেত্রে হকে ফলাফল গুণর ক্ষেত্রে যকে দিবি বুলিয়ান চলক গুণ গুরি হকে লদে ফলাফল এক হয় তুমি যদি সদে হয় আমি এর আগে যদি জেনি পুজে সেন যদি মনত থাই দিয়ে বা ইউদুম লিখম এন উভয়র চলকর মান অর্থাৎ যারারে গুণ গড়র ব্যাকুণ যদি তুমি তার ওয়ান হয় দিয়ে হয় সেকেতে গুণ গুরি উড়ায় তার ফলাফল হতে বনে এক তো তুমি একটা ইয়ত চদে ইয়ত এই উভয় চলকর মান হনদিন দুনব এক পেব ন পেব ইতে হদে কারণ ইগু আলু হলে গু বদা ইগু হলদে ফেঙা চলে গু রন হবো আয়া অর্থাৎ ইগু শূন্য হলে আর গু এক হবো আর গু এক হলে আর গু শূন্য হবো হারান ইগু এ আগে ইগু এক কমপ্লিমেন্ট আগে এই কারণে এই দিবিত্তন হনদিন আসলে আমি দুনব জায়গাত এক ন হবো তাহলে দুনব জায়গা যেহেতু এক ন হবো আমি ফলাফল হনদিন এক ন হবো এই কারণে ইদি ক্রিনে যদি আমি অনেক গু চলক করে তার কমপ্লিমেন্ট দিনে যদি গুণ করে আমি সবসময় পেব হলো দেখবো শূন্য আয় তা আজা গরম তুমি হলো মৌলিক উপপাদ্য জীবন আগন যোগর ক্ষেত্রে সর্বমৌলিক উপাদ্য গুণর ক্ষেত্রে সর্বমৌলিক উপাদ্য কিন্তু তুমি বুঝে পারছো যদি ন বুঝো দেয় তুমি কমেন্ট করে জানিও তাহলে এই সেরবো এই আত্মবুঝে মৌলিক উপাদ্য আগন ইউন হলদে আমার খুবই গুরুত্বপূর্ণ সামনে যে উপপাদ্য গুরি বঙ্গয় এই মৌলিক উপপাদ্য দিন হলদে তারারে প্রমাণ করা যায় আর আরেকখান জিনিস যে জিনিসটা আমি গত ক্লাসত খুঁজছে দ্বৈত আমি হলদে নীতি খুঁজছে বা বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল সিও কি হলো সিওতে লদে লদে ইগু বৈধ সমীকরণ অরে হলদে আমি আরোগ্য বৈধ সমীকরণ রূপান্তর করি পারি ডুয়ালিটি বা হলদে এই যে বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল বা বুলিয়ান দ্বৈত নীতি অনুসারে আমি সেই আসলে তাহলে এই যে বুলিয়ান সমীকরণ আমি লই তাহলে ইবিধ হলদে আসলে বুলিয়ান ইগু উপপাদ্য ইবিধ হাম করে আমি দেখতে এ প্লাস জিরো সমান হলদে এ তাহলে আমি যদি ইজেব গুরি হই হয় এই বুলিয়ান দ্বৈত নীতি লই সাকে হি হবো জিরো বার আমি এক বানাইবং আর ইবিধ হাজে চলক চলক করে চলক জায়গাত রাখিলাম চলক করে চলক জায়গাত রাখিলাম তাহলে এই যে যোগকান আগে কি হবো সিবার আমি গুণ বানাবো কি আলাদা নিয়মান শূন্য থেলে এক বানাবো এক থেলে শূন্য বানাবো তাহলে শূন্য হলো এক বুঝছো এক্সচেঞ্জ বিনিময় করিব ইয়া আর যোগ থেলে গুণ বানাবো গুণ থেলে আলাদা যোগ বানাবো অপারেটর এই কারণে যোগ আগে আমি গুণ বানিয়ে অর্থাৎ এই যে বৈধ সমীকরণ জিবি আগে সিবের আলাদা আমি এই দিয়ান নিয়ম অনুসারে আলাদা আমি যে সমীকরণ ফিয়ে তুমি সদে এই যে সমীকরণ ফিয়ে ইগু বৈধ সমীকরণ আলাদা দিয়ান নিয়ম মানি চলি না অর্থাৎ বুলিয়ান দ্বৈত নীতি মানি চলাই যে সমীকরণ আমি ফেলম ইবি হলো দেখবো বৈধ বুঝছ এ প্লাস ওয়ান আমি ইতারে লুয়ে আমি ইবেরে লুয়ে আমি ফি হইতে আলাদা এ আর এগরে গুণ করলে ফিরতে আমি এ আর এগরে গুণ করলে ফেলে তাহলে ইবের তুন আলাদা আমি ফেল লইতে আলাদা এই যে বৈধ সমীকরণ সিবেরে ফেললো ইবের তুন সিবি ফেললো তার মানে স ওই যে জিনিসটা হইম বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল বা বুলিয়ান দ্বৈত নীতি লয় আমি আসলে হিগুরি ফারি দে একগু বৈধ সমীকরণ আরগু বৈধ সমীকরণ আমি রূপান্তর করি ফারি দিয়ে এবার সেই এটারে যদি সেটি হয় ই যে প্লাস ওয়ান সমান হতক ওয়ান তাহলে ওই বুলিয়ান দ্বৈত নীতি অনুসারে আমি যদি করে দিয়ে হয় ওয়ান হি বানাব জিরো বানাব সমান চিহ্ন তা জায়গাতে রাখলাম ওয়ান মানে জিরো বানাব যেহেতু বুলিয়ান চলক তা দুঃখের তারে রাখলাম তাহলে হি করিব ফ্লাট চান্দরে আমি কি করিলাম গুণ বানাই তাহলে একটু বৈধ সমীকরণের আলাদা আমি বুলিয়ান দ্বৈত নীতি অনুসারে আরেকটু যে বৈধ সমীকরণ বানাইলাম ইবি বৈধ কিনা তুমি নিছ আর শূন্যরে গুণ করলে হতক ফের আমি আর শূন্যরে গুণ করি না হতক ফের শূন্য ফের যায় ওকে সো ইবি তো আসলে আমি বুলিয়ান দ্বৈত নীতি অনুসরণ করি নাই আমি ইবি ফের হয়ে ইবেরে করলে হতক পেবং ইবেরে করলে ফেবং আলাদা এই যোগকাণ্ডর যদি গুণ করে দিয়ে আমি ফেবং আলাদা এটারে ইবেরে ফেবং আর এটারে যদি করি হয়ে দিয়ে এক শূন্য হয়ে যাব গই যোগকান গুণ হয়ে যাব তাহলে ইবেরে ঘুরিলে ফেবং আলাদা আমি এই বৈধ সমীকরণ নরে আলাদা বুলিয়ান ডুয়ালিটি প্রিন্সিপাল বা বুলিয়ান দ্বৈত নীতি আমি এই বৈধ সমীকরণ ফেবং সো এই আলাদা মোর বুলিয়ান যে দ্বৈত নীতি আগে সিয়ান আলাদা আমি অনৈক্য আলাদা বৈধ সমীকরণ অনৈক্য বৈধ সমীকরণত আমি আলাদা সে যে নির্ণয় করি ফারি হয়ে তো ঠিক আছে আজার আলাদা তোমার এই যে মৌলিক উপপাদ্য জীবন তুমি আলাদা দেখিলা ইউন তুমি বুঝছো এই মৌলিক উপপাদ্য আলাদা আমার তো সামনে যে উপপাদ্য ফুরিব সেই উপপাদ্য প্রমাণ করিবার আলাদা আমার এটার সহযোগিতা লাগবে আর এটার প্রমাণ করতে আমার হার সহযোগিতা লাগবে এটার প্রমাণ করতে আমার আলাদা বুলিয়ান যে স্বতঃসিদ্ধ হলো যোগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে এই স্বতঃসিদ্ধ অনুরারা ভিত্তি করি আলাদা আমি এই যে মৌলিক যে উপপাদ্য আগম এই অনুরাধা আমি প্রমাণ করছি ওকে আর তুমি যকে এই ভিডিও সেবা তুমি এখানে হাতা হলো মই বুঝছো কারণ মুই করতে চলা তোমার তো হয়তো ইজি মনে হয়ে পারে সো জিনিসটা আলাদা তোমার তো নিজে প্র্যাকটিস করা ফুরিব তুমি নিজে প্র্যাকটিস করা দেয় সেক্ষেত্রে আলাদা তুমি এই জিনিসটা আয়ত্ত করি পারিবা তো মুই যদি গরম হয় তুমি যদি সদে হয় তোমার তো মনে হয় পারিব দেখা কোনতে তুমিও পারো কিন্তু হাতে হলমে নগরিলে আসলে সে জিনিসটা তোর কয়েকদিন পরে আলাদা নথেব আর তো চেষ্টা করিবা
মই যে জিনিস ট্রেনিং করাঙর তুমিও সে জিনিস চ্যানেল চর্চা করি কত মজা কথা ঠিক আছে দেখা হবো পরের ভিডিও